আসসালামু আলাইকুম। তো যারা এই বারবার অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিয়ে ফেল করতেছেন অথবা নতুন এবার পরীক্ষা দিবেন, 7টা সাবজেক্ট কিভাবে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করবেন, মনে রাখবেন এই বছরেরই ডিসেম্বরে কিন্তু আবার এমসিকিউ পরীক্ষা হবে। এখন চলতেছে অগাস্ট, মোটামুটি এই মাস শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস আপনি হাতে রেখে পড়াশোনার একটা পরিকল্পনা শুরু করেন। 3 মাস হাতে নিয়ে যদি আপনি পড়াশোনার পরিকল্পনা শুরু করে যদি আগান, আশা করি যে অবশ্যই অবশ্যই আপনি পাশ করবেন, আপনার ফেল করার কোনো কারণ নাই। আজকের এই ভিডিওতে জাস্ট আমরা আপনাদেরকে সামান্য একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনি এইভাবে পড়তে পারেন। আর বই কোনটা নেবেন, কোন কোচিং সেন্টারে ভর্তি হবেন, কিভাবে পড়বেন, টোটাল জিনিসটা ভিডিও থেকে জানতে পারবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। সর্বপ্রথম সবাই যে প্রশ্নটা করেন যে ভাই কোন বইটা কিনবো, মূলত কথা হচ্ছে আইনের বেয়ার অ্যাক্ট, মানে অরিজিনাল আইন, মূল আইনটা বাজারে আপনি পাবেন বাংলা এবং ইংরেজি যুক্ত। 500 থেকে 700 টাকার মধ্যে 7টা সাবজেক্টেরই পৃথক পৃথক বেয়ার অ্যাক্ট ক্রয় করে নেবেন, লেটেস্ট সংশোধনী সহ। এই লেটেস্ট সংশোধনী সহ বেয়ার অ্যাক্টটা আপনার কাছে রাখবেন, তাহলে এক সেট বেয়ার অ্যাক্ট আপনার লাগবেই লাগবে। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে বাজারে প্রচলিত কিছু লেখকের ভালো বই আছে, যে কোনো একটা বই আপনি সংগ্রহ করবেন। এটা এই জন্যই সংগ্রহ করবেন, ওই বইগুলাতে যে হয় যে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া থাকে, পাশাপাশি স্পেশাল ওই সেকশন রিলেটেড কিছু কথাবার্তা দেওয়া থাকে যেটা বইয়ে নাই, যেটার জন্য হয় আপনাকে কোচিং সেন্টারে যাইতে হবে অথবা কোনো বড় ভাইয়ের সহায়তা নিতে হবে। এই দুটা নিতে না চাইলে বাজারে প্রচলিত অনেক ভালো মানের বই আছে, যে কোনো একটা বই সংগ্রহ করবেন। মনে রাখবেন বইটাই 100% না, আবার বেয়ার একটা আপনি নিজেও বুঝবেন না, দুটাকে আপনি কম্বাইন করেই আপনাকে পড়তে হবে। এখন এই দুইটার পাশাপাশি আপনার কি করতে হবে, নিজস্ব হ্যান্ড নোট রাখতে হবে। আপনি যে দুইটা থেকে যে জিনিসটা পড়লেন বুঝলেন, খুব সহজ অল্প শব্দে আপনার নিজস্ব করে আপনি 7টা সাবজেক্টে ছোট ছোট 7টা হ্যান্ড নোট তৈরি করবেন। এই 3টা জিনিস যদি করতে পারেন, একটা মূল বই, বাজারের গাইড, নিজস্ব হ্যান্ড নোট, আপনার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। এখন চলে আসি আপনি পড়াশোনাটা কোনটা দিয়ে শুরু করবেন বা কিভাবে শুরু করবেন। এখন দেখেন এক একজনের পড়াশোনার পরিকল্পনা ধরনটা এক এক রকম। জাস্ট আমরা একটা পরিকল্পনা বলতেছি, আপনি চাইলে এটা পড়তে পারেন, এর কারণটা আমরা বলে দিব যে কেন এই রিলেটেড পড়বেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন যখনই আপনি পড়বেন, তামাদি আইনটাও সাথে মিলিয়ে পড়বেন, কারণ এই দুইটাই যদি আমরা বলি দেওয়ানি মামলার সাথে জড়িত। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনি যখন পড়বেন দখল উদ্ধার, চুক্তি প্রবল, দলিল বাতিল, নিষেধাজ্ঞা, তো এই শব্দগুলো বারবার যখন আসবে তখন আপনি কতদিনে মামলা করবেন এটা না, এটা আপনি যদি একসাথেই পড়ে নেন আপনার জন্য ইজি হবে। তো এই জন্য আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আর তামাদি আইন একসাথে পড়ার চেষ্টা করবেন, দুটাতে 10-10-20 মার্ক আছে। তো এই দুটা অতটা বড়ও না, একটাতে মাত্র 29টা সেকশন আছে, একটাতে মাত্র 57টা সেকশন আছে। এই 29টা এবং 57টা প্রতিটা সেকশনই পড়বেন, একটাও বাদ দেওয়ার কোনো দরকার নাই। 20-এর মধ্যে আপনি 18 বা 19 আশা করতেই পারেন যদি প্রতিটা সেকশন বুঝে ভালো করে পড়েন। এরপরে যেটা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলে এখানে 3টে অপশন থাকে, একটা হচ্ছে যে অর্ডার, একটা হচ্ছে রুলস, একটা হচ্ছে এথিকেট। তো এইখানে যদিও 5 মার্ক, কিন্তু আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডার এবং রুলস এথিকেটটা এইটা জাস্ট 2 দিন সময় দিয়ে পড়েন, এই 5-এর মধ্যে 3 অথবা 4 আপনি কিন্তু পাবেনই পাবেন। খুবই ইজি, খুবই সহজ, কেউ কাউকে আপনাকে এসে বুঝাইতেও হবে না, আপনি যদি রিডিংও পড়েন তাতেই পারবেন। এখানে কোনো বড় ভাই, কোনো কোচিং সেন্টারও দরকার হয় না এটার মধ্যে। এখন আসি সাক্ষ্য আইন। এখন দেখেন এই সাক্ষ্য আইনটার মোটামুটি যদি আমরা প্রথমের 5 থেকে 55 পর্যন্ত, 5 to 55 পর্যন্ত জাস্ট একটু জিনিস আছে বুঝার, এর বাইরে বাকি অংশটা আপনি নিজে নিজে বাসায় পড়েও আপনার মতো করে আপনি অ্যান্সার করতে পারবেন, কোনো কোচিং সেন্টারই দরকারই হয় না। তো সাক্ষ্য আইন রিলেটেড ইউটিউবে আমাদের কিছু ভিডিও আছে, ওই ফরম্যাটে পড়বেন, দেখবেন যে ইজি মনে হবে। এরপরে যে বড় 3টা সাবজেক্ট, আরেকটা কথা, সাক্ষ্য আইনে 15 মার্ক। এখন আপনি যদি একটু ভালো করে পড়েন, 167টা ধারা আছে, অতটা বড় না, 15 মার্ক আপনি কিন্তু কাভার করতে পারবেন। এখন চলে আসি যে এই 3টা সাবজেক্টে সিপিসি, সিআরপিসি আর পিসি, এই 3টাতে 60 মার্ক। এখন এগুলো এতটা বড়, এত বিশাল, আসলে এগুলো পড়ে আপনি নিজে নিজে শেষ করতে পারবেন না। এই 3টা সাবজেক্টে আপনার একজন মেন্টর প্রয়োজন, আপনাকে একজন সাজেস্ট করা প্রয়োজন, অথবা ইউটিউবে বর্তমানে অনেক ভিডিও পাবেন যেখানে গুরুত্বপূর্ণ মূল সেকশনটা আপনাকে বলা আছে। তো এইগুলো আপনাকে বেছে বেছে পড়তে হবে, প্রতিটা সেকশন পড়া যাবে না, পড়তেও পারবেন না, পড়লে অনেক মনে হবে। তো আমরা বলবো যে এই 3টা সাবজেক্টের জন্য আপনি অবশ্যই অবশ্যই যে কোনো একজন মেন্টরের সহায়তা নেবেন, প্রয়োজনে কোচিং সেন্টারে ভর্তি হবেন, অথবা ইউটিউবেও আপনি নানা প্রকার ভিডিও পাবেন টোটাল লাইনগুলোর উপর, আমাদেরও ভিডিও আছে, সেটা দেখতে পারেন। পাশাপাশি আমাদের
শুরু হচ্ছে ম্যারাথন কোর্স, যেটা আমরা জাস্ট সেপ্টেম্বর থেকে শুরু করব। সেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আর আইনগুলো যখন আপনি পড়বেন, আপনাকে আমরা ইজি করে দেওয়ার জন্য বলবো যে আপনি একটা 7টা আইন, যে 7টা সাবজেক্টের উপর বেসিক জিনিসগুলোর উপর একটু সময় দিবেন। কেমন সময়? যে আইনের বেসিক ইতিহাস, যেমন ধরেন যে তামাদি আইন কেন তৈরি করা হয়েছে, সুনির্দিষ্ট আইন কেন তৈরি করা হয়েছে, পেনাল কোড কেন তৈরি করা হয়েছে, ইতিহাসটা কি, কারা তৈরি করলো, এটা ছাড়া আইনের ধরনটা কি, কয়টা সেকশন আছে, কয়টা চ্যাপ্টার আছে, কয়টা অধ্যায় আছে, কোন অধ্যায়ে কোন জিনিসটা আছে, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এই জিনিসটা আপনি জাস্ট পড়ার সাথে সাথে একটু লিখে প্র্যাকটিস করবেন 1 সপ্তাহ। অন্য কোনো পড়ার আপনার দরকার নাই। জাস্ট আপনি কি করবেন, 7টা সাবজেক্টেরই বেসিক ফরম্যাটটা জানবেন, যে আইনটার নাম কি, কত নাম্বার আইন, কোথায় প্রযোজ্য, কোথায় প্রযোজ্য না, কয়টা টোটাল পার্ট আছে, কয়টা চ্যাপ্টার আছে, কয়টা সেকশন আছে, এই বেসিক জিনিসটা 1 সপ্তাহ একটু আপনি কি করবেন, এখানে একটু গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব দিয়ে পড়বেন। পাশাপাশি নতুন লেটেস্ট সংশোধনী কোনগুলো এসেছে এগুলো সম্পর্কে একটু দাগিয়ে রাখবেন আপনার বেয়ার অ্যাক্টের মধ্যে, যে লেটেস্ট সংশোধনী কোনগুলো। সংশোধনীগুলো যখনই আপনারা পড়বেন, দুটাই মিলিয়ে পড়বেন, পুরাতন কি ছিল, বর্তমানে কি হয়েছে, এই দুটা জিনিস মিলিয়ে পড়বেন। আশা করি উপকৃত হবেন, কারণ মাঝে মাঝে পরীক্ষায় আগেরটা কি ছিল, পরেরটা কি ছিল, দুটাই জিজ্ঞাসা করে। এখন আসি, যখন আপনি এই যে বড় বড় সাবজেক্ট 3টা পড়তে যাবেন, এটা হচ্ছে যে মূল ধারা, যা আদালতে প্রতিদিন কাজে লাগে, বাস্তব আদালতে, বাস্তব প্র্যাকটিসে, বাস্তব জীবনে কাজে লাগে, ওই ধারাগুলো আপনাকে পড়তে হবে। মূল ধারা, যেমন আমরা একটা অপরাধ হইলে মামলা দায়ের করি, তো এই ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোন ধারায় মামলা দায়ের করা যায়। থানা হইলে 154 সিআরপিসি, আদালতে হইলে 200 ধারা, দেওয়ানি মামলা হইলে আমরা কোথায় দায়ের করতে পারতেছি, এই রিলেটেড, অর্থাৎ যেগুলো আদালতে প্রতিদিন বাস্তব কার্যের ক্ষেত্রে যে ধারাগুলো প্রয়োজন পড়ে, ওইগুলো একটু খুঁজে খুঁজে আপনাকে বের করে বারবার প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে সেকশন নাম্বার সহ। এরপরে আরেকটা জিনিস মনে রাখবেন, পেনাল কোড যখন আপনি পড়বেন, সেটা হচ্ছে যে মূল অপরাধের সংজ্ঞা। পেনাল কোডে অনেক অপরাধ দেওয়া আছে, এক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে, যেমন চুরি, চুরি কত নাম্বার সেকশনে আছে, কয়টা উপাদান, কয়টা ব্যাখ্যা আছে, এটা জানবেন। হত্যা, মার্ডার, কালপেবল হোমোসাইড, এর উপাদানগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেকশন নাম্বারটা গুরুত্বপূর্ণ, সংজ্ঞা এবং উপাদানটা, এই কয়েকটা সেকশন ভালো করে পড়তে হবে। যেমন সম্পত্তি রিলেটেড অপরাধের ক্ষেত্রে 12টার মতো পাবেন, শরীরের রিলেটেডের ক্ষেত্রে 12-14টা পাবেন। এটা ছাড়া আর সামান্য কিছু, যেমন মানহানি আছে, আমাদের ক্রিমিনাল ইন্টিমিডেশন আছে, এই জিনিসগুলো একটু আপনি দেখতে পারেন, সংজ্ঞা এবং উপাদানটা, যেটা একটা অপরাধকে ডিফাইন করে। পাশাপাশি পেনাল কোডের মধ্যে অথবা অন্য কোনো আইনে, যে কোনো আইনে যেখানেই দেখবেন যে কোনো সময়সীমা দেওয়া আছে, দেখবেন যে 30 দিন, 60 দিন, 90 দিন একটা সময়সীমা দেওয়া আছে। যেমন নতুন সংশোধনী বলতেছে যে 60 কর্মদিবসের মধ্যে পুলিশ কি করবে, তার তদন্ত রিপোর্ট সাবমিট করবে। এই 60 কর্মদিবস গুরুত্বপূর্ণ। ম্যাজিস্ট্রেট সাহেব 15 দিনের বেশি একসাথে রিমান্ড দিতে পারবেন না, এই 15 দিন শব্দটা গুরুত্বপূর্ণ। এই রকম যেখানে সময়সীমা দেওয়া আছে সেটা। এটা ছাড়া যেখানের মধ্যে আপনি শাস্তির পরিমাণ দেওয়া আছে, পেনাল কোড ছাড়াও অন্যান্য ক্ষেত্রে শাস্তির কিছু কিছু ছোট ছোট পরিমাণ দেওয়া আছে, যেমন ম্যাজিস্ট্রেট কত শাস্তি দিতে পারে, কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে, ভুয়া মামলা করলে কি হবে। আর পাশাপাশি একটা জিনিস করার কার অধিকার, কর্তৃত্বটা কার, অথরিটিটা কার, এইটা একটু যদি আপনি জানতে পারেন, আপনার জন্য ইজি, একদম ইজি, কোনো কিন্তু কঠিন কিছুই না। পাশাপাশি আপনি একটা প্লাস পয়েন্ট যেটা করবেন, একটা দেওয়ানি মামলা দায়ের করা থেকে ডিক্রি জারি পর্যন্ত পন্থাটা কি, কোনটার পর কোনটা আসতেছে খাতার মধ্যে লিখবেন। যেমন আরজি দায়ের করলেন, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন আরজি দায়ের করতে আমার কি কি লাগবে। এরপরে আরজি দায়ের হওয়ার পর সমন জারি হবে, তাইলে সমনটা কিভাবে ইস্যু হবে, ইস্যু হওয়ার পর কিভাবে জারি হবে, এই নিয়মটা আপনি খোঁজার চেষ্টা করবেন। অপরপক্ষ আসে জবাব দাখিল করবে, জবাব দাখিল করতে কি লাগে। এরপর একটা মিডিয়েশনের ব্যবস্থা আছে, এডিআর আছে, আরবিট্রেশন আছে, একটু খোঁজ নেবেন আরবিট্রেশন কি। এরপরে আমরা পাবো যে ইস্যু গঠন, আসলে ইস্যু গঠন কি, চূড়ান্ত শুনানি কি। এই যে একটার পর একটা স্তরগুলা লিখে মুখস্থ করবেন, এবং সেখানে কোন স্তরের পর কোনটা, কি কি সেকশন, কি কি ধারা লাগতেছে, এইটুকু মনে করার চেষ্টা করবেন। একই রকমভাবে একটা ফৌজদারি মামলা পুলিশের কাছে দায়ের হইলে কিভাবে যায় শেষ হবে, ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হইলে কিভাবে যায় শেষ হবে, এই পন্থাটা নিজেকে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন। এটা ছাড়া সামান্য একটা দুইটা গুরুত্বপূর্ণ কেস ল আছে, এগুলো আপনি একটু দেখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কেস ল, প্রতিটা কেস ল কিন্তু দরকার নাই। আর এই যে সেকশনগুলা এগুলা পড়বেন, এগুলো আপনার মতো করে আপনি পড়ার পাশাপাশি খাতার মধ্যে কি করবেন, হ্যান্ড নোট করবেন,
যেমন ধরেন যে আমরা চুরির ক্ষেত্রে বলতে পারি 5টা সেকশন আছে, এখন আপনি এই 5টা সেকশন মনে রাখবেন কিভাবে। এখন ধরেন যে মাঝখানে আপনি 378 দিলেন, 79 সাইডে চলে গেল, 80, 81, 82 চুরি আমাদের কমপ্লিট। যেই সেকশনগুলো আমাদের, যেমন আমাদের আমরা লিগ্যাল ডিসেবিলিটি 6, 7, 8 আমাদের এনে পাবো, তো ত্রিভুজ আকারে দেন। কিছু জিনিস আছে আপনি একটা পাবেন আর বাকি অনেকগুলা পাবেন, তো সেগুলো আপনি এরকম রাউন্ড আকারে দেখাইতে পারেন। তো এটা হইলে কি আমাদের মাথার মধ্যে এক প্রকারের, যদি আমরা বলি আমরা সাবকনসাস মাইন্ডে সেটা মনে রাখি, যখনই আপনি ত্রিভুজ দিবেন আপনার কাছে ওই জিনিসগুলো মনে চলে আসবে। তো এইভাবে নিজের পড়াশোনাটা আপনি নিজে শুরু করে দিতে পারেন। আর ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে, প্রথম সপ্তাহ থেকে আমরা শুরু করব ম্যারাথন কোর্স, যেইখানে আমরা এই 7টা সাবজেক্টের উপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলা, যেগুলো পড়ে আপনি 70 থেকে 80 মার্ক নিশ্চিত অ্যান্সার করতে পারবেন, এই রিলেটেড পড়াশোনা করাবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।